নবীজি জানিয়েছে ওই ইমামের প্রতি আল্লাহ সব সময় নিজে লানত বর্ষণ করতে থাকে। আল্লাহ নিজে বরদোয়া করে যে ইমামের প্রতি সঙ্গত কারণে তার মুসল্লিরা নারাজ থাকে। এই ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, এই ইমাম মানে বাংলাদেশের 1628টা চেয়ার আছে। এই ইমাম কথা বোঝে, 1628টা চেয়ার ছিল এই দেশে। যারা এই চেয়ার গুলোতে ছিল তারা আমাদের ইমাম, তারাই এই দেশ চালায়। সুতরাং এই সমস্ত ইমামদের প্রতি এদেশের মানুষ আমরা যারা, আমার মনে হয় 100 জনের প্রায় অন্তত 70 জন নারাজ ছিলাম। যেখানে ইমামের প্রতি একজন নারাজ হলে তার ইমামতি করা ঠিক না, দায়িত্বে থাকা ঠিক না। আর আমরা 100 জনের 70 জনই নারাজ। জোর করে ইমামতি যতদিন করেছি ততদিন আল্লাহর বরদোয়া। এই জন্য আমরা এই শব্দটা জানলাম নামের আগে লিখতে চাই না, দেখতেও চাই না, যেহেতু উনি 3 বারের আগের। এই জন্যই মাননীয় যা সাবেক সংসদ সদস্য কালীগঞ্জ গাজীপুর 5 আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা শাখা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ বদরুল আমিন খান, বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আকামা মোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ। এই সাবেক কি ওই সাবেক? কারণ চেয়ারম্যান মান ওগুলো। এরপরে উপস্থিত আছেন আলহাজ ইমাম উদ্দিন খান, জনাব হাবিবুর রহমান খান। যত আলেমের নাম আর অতিথির নাম দিয়েছি এমনি সময় পর আমরা অন্তত নামাজ যখন শুরু হবে তখন শেষ করব। 1:30 পর্যন্ত থাকবেন তো এখানে, নামাজ পড়ে তারপরে বিদায় নেবেন। আমরা তো 10:10 থেকে সে ছাদের উপরে বসে আছি। হেলিকপ্টার না আসলে আমরা কি করব? না 30 পর্যন্ত যাই হোক, ওখানে না হলো এটা আগে শেষ করে যাবো। যেটা ধরলাম সেটা শেষ করি, পরেরটা না পাই দেখবেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আমি গাজীপুর জেলাকে এমনিতেই বেশি ভালোবাসি, কিন্তু এই 2 দিন একটু মনটা খারাপ। আপনাদের এই গাজীপুরের একটা অবৈধ মেয়র, উনি কি হুমকি দিয়েছেন দেখেনি, যে যারা আমাদেরকে চলাফেরা করতে দেয় না দিনে, তাদের রাতের ঘুম আমরা কেড়ে নেব। আপনি মানুষ, এতদিন তো বহু মানুষ আপনাকে ভালো মানুষ বলতো, আর আপনার চরিত্র এই। আপনি কে করেছেন তলে তলে সবাই জানিয়ে দেশে, এই কথা বলে না কেন? 5 তারিখের আগে বিএনপির যে সমাবেশে লাঠি সোটা নিয়ে খিচুড়ি রান্না করে গরু সবাই করে খাবার পাঠিয়ে এইটা যে ভঙ্গ করেছিলেন, তার ভেতরে আপনি আছেন। আপনার চরিত্র মানুষ এখন জানি, আর ওদের চরিত্র সবারই ওই একরকম। এই জেলায় একজনের বাড়ি হয়েছে কি মোজাম্মেল হক, অকর্মা মোজাম্মেল, আসলে লোকটা কি কাজ করে, বেকার বেকারের একটা দায়িত্ব দিয়ে খালি টাকাগুলো খেয়েছে। এই জন্যে এই 15.5 বছরে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বাংলাদেশের টাকা যারা ভাতা নিয়েছেন টাকাও ফেরত দেওয়া, আপনাদের কোনো মাপ নেই। ফকলা করে ফেলেছেন দেশটাকে একেবারে। যে সমস্ত সম্মানিত শব্দগুলো আছে আল্লাহ নিজে বানিয়েছে, এই শব্দগুলো কিন্তু যেখানে সেখানে লাগানো যাবে না। বিশেষ করে শহীদ, এই শব্দটা যেখানে সেখানে আজ আমরা লাগিয়ে দেই না। শহীদ জিয়া নামটা শুনলে আগে শহীদ চলে আসে। আমি কাবা শরীফে 16 সালে গিয়েছিলাম, প্রথমে নিজে ছিলাম তো এই জন্য বলছি। ওই সময় দেখতে পেলাম কাবার ইমাম, এই যে মসজিদের নামিরা যেটা আছে আরাফাতের ময়দানের পাশে, এই জায়গায় উনি খুতবা দিচ্ছিলেন, হজের খুতবা। আমি নিজে এই কানে শুনলাম, উনি দোয়া করছিলেন আরবিতে, শহীদ জিয়াউর রহমান। এটা আরবিতে বলছিলেন, বাংলা এটা, যে আল্লাহ তুমি তার উপরে তোমার রহমতের ছায়াটা দিয়ে দাও। কেন এ দোয়া করলেন? তার পরের যে আরবি শব্দগুলো তিনি বলছিলেন তার বাংলা অর্থ এটা, আপনারা তো আরবি বলে বুঝবেন না, এই জন্য বলছি। উনি এই কারণে দোয়া করলেন যে এই যে আরাফাতের ময়দানে এখন লক্ষ লক্ষ মানুষ এই যে ছায়া পায়, এই লোকটার কারণে।
উনি নিম গাছ লাগিয়েছিলেন, এই বাংলাদেশ থেকে নিয়ে নিম গাছ লাগিয়েছিলেন। শাজারাত জিয়া বলে ওই দেশের মানুষ, জিয়া গাছ বা শাজারাত জিয়া। ওনার আরবির দোয়ার সারমর্ম বাংলায় এটা দাঁড়িয়েছে, আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই উত্তপ্ত ময়দানে যিনি ছায়ার ব্যবস্থা করলেন, তুমি তার মাথার উপরে তোমার রহমতের ছায়াটা দিয়ে দিও। ওই দিন যে কত লক্ষ হাসি ছিল আরাফাতে, সবাই বলেছে আমিন, যারা অন্তত বুঝেছে এই দোয়াটা। আর আমরা তো বলেছি, কারণ আমরা তো নিজেরাই ছায়া পেয়েছি। এই জন্য লোকটার নাম শুনতে দেখেন মানুষ আগে শহীদ বলে, কেউ এমনি জিয়া বলে, শহীদ জিয়া বলে। এই শব্দটা এত দামি আল্লাহর কাছে, কোরআনে কারিমে আল্লাহ দুই জায়গায় ধমক দিয়েছেন মানুষকে, মুখের ওপরে নোটিশ দিয়েছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা শহীদ হয়েছে এদের বলবি না যে মরে গেছে, না, বালা হয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা টের পাও না। মানুষ মুখের পরে চিন্তা ভাবনা করতে পারে হৃদয় দিয়ে, যেহেতু ধারণা আসে মানুষের হৃদয়, যাদের হৃদয়ের উপরও আল্লাহ নোটিশ দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। এটা সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ধারণাও করবি না, মুখ দিয়ে তো বলবি না কোনোদিন যে ওগুলো মরে গেছে, না, শহীদ যারা এরা জীবিত, মুখ দিয়ে বলা যাবে না যে মরে গেছে, ধারণাও করা যাবে না মরে গেছে। বালা হয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। সুতরাং শহীদ জিয়া উনি কিন্তু সাধারণ না, সাধারণ ভাবে মারা গেছে। ওনার নাম শুনলে মানুষ এই কথাটা এমনি বলে, আপনাকে কি আমি টাকা পয়সা দেয় যে বলেন তো শহীদ জিয়া, আপনি এমনি মুখ দিয়ে বলে ফেলেন। কারণ শহীদ না হলে শব্দ আমরা বলতাম না। কোন শেখ মুজিবকেও তো মানুষ মেরে ফেলেছে, কেউ তো বলে না শহীদ মুজিব বলে। আমি আরো অনেককে শুনেছি যে না ওইভাবে মারা ঠিক হয়নি, টুকরো টুকরো কারণ দরকার, কারণ যা করেছে ওইভাবে মারা ঠিক ওই লোকটাকেও মেরে ফেলেছে, এটাকেও মেরে ফেলেছে। ওনার নামে আজ পর্যন্ত আমি শহীদ শেখ মুজিব কোনোদিন শুনিনি, কিন্তু সারা জীবন সেই ছোটবেলা থেকে শুনে আসছি এনার নামটা, যে কেউ বললে আগে বলে শহীদ জিয়া। আল্লাহ যারা শহীদ হিসাবে কিয়ামত পর্যন্ত তার কুদরতের খাবার তাকে খাওয়া। তার সন্তানটা মারা গেছে আরাফাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি সত্যি মেরে ফেলা হয় যে কোনো কায়দায়, তাকেও শাহাদাতের মরণ দান করে। তার ছেলেটাও কিন্তু সাধারণভাবে মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। কি কথা বলেন না কেন? আল্লামা সাঈদীকে উনি এমনি মরেনি, ওনাকে মেরে ফেলা হয়েছে। এই জন্য মানুষ ওনার নাম শুনলে এখন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলে। বহু মানুষকে বিচারিক এই কায়দায় আপনারা মেরে ফেলেছে। সত্যিই যারা অপরাধী না, তাদেরকে যদি এভাবে মেরে ফেলেন তারা তো শহীদ হয়েছে, যারা মারলেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেছে।